1978 সাল থেকে 1991 সাল পর্যন্ত বিশ্বের 95টি দেশে প্রচার হওয়া ডালাস সিরিয়ালটি আলোড়ন সৃষ্টি করে বিনোদন জগতে। অভিনেতা অভিনেত্রীদের মনোমুগ্ধকর অভিনয় আর নির্মাণশৈলীর কারণে এটির আবেদন ছিল একেবারেই অন্যরকম। 80-র দশকে বাংলাদেশ টেলিভিশনে আমরা যে ডালাস ছবি দেখতাম, সেই বিখ্যাত ঐতিহাসিক ছবি যেখানে নির্মিত হয়েছে, সেই বাড়িতেই এখন আমি। 556 পর্বে ডালাস দীর্ঘ 15 বছর ধরে নির্মিত হয়েছে একটি খামার বাড়িতে, যার নাম সাউথ ফর্ক রেঞ্চ। সবুজ ঘাসের বিশাল চারণভূমির মাঝখানে অসাধারণ সুন্দর এক দোতলা বাংলো। স্থাপত্য সৌন্দর্যের পাশাপাশি সবকিছুতেই আধুনিকতা আর আভিজাত্যের ছাপ। সেই বাংলো দর্শনার্থীদের জন্য এখন খোলা থাকে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা ভিড় জমায় এখানে। ডালাস সিরিয়ালের শুটিং স্পটে আসতে পেরে অনেকেই আনন্দিত ও রোমাঞ্চিত। ছোটবেলায় ডালাস ছবিটা দেখতাম টিভিতে খুব আগ্রহ সহকারে, এবং সেই কারণেই আজকে ডালাসে আসা। এ পর্যন্ত প্রায় 3-4 বার আসলাম এই ডালাস হাউসে। আমার প্রতিবার আসলে এখানে খুবই ভালো লাগে। I love it. I think it's great. I've wanted to come here for a while. প্রবেশ ফি দিয়ে দেখতে যাওয়া পর্যটকদের সেবা দেওয়ার জন্য মুখিয়ে থাকেন গাইডরাও। This is a fun job. And we love all the people who come from Bangladesh. শুধু শুটিং স্পটের প্রদর্শনী নয়, সেখানে এখন টাকার বিনিময়ে বিয়ে শাদী, কর্পোরেট মিটিং সহ বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন চলে বছর জুড়ে। আছে সুভেনির বিক্রির স্টলও। খামার বাড়িকে শুটিং স্পট বানিয়ে অন্যরকম ব্যবসা করছেন প্রতিষ্ঠানের কর্ণধার রেক্স মগান। ডালাস থেকে ফিরে রফিকুল বাহার, 21 টেলিভিশন।